দেখুন, যারা ভাবেন এই রাজনীতি জিনিসটা খুব খারাপ, রাজনীতিতে একটাই থিওরি, কাজের সময় কাজই, কাজ পুরোলে পাজি। এই ভোটের আগে সবাই এসে হাত জোর করে, আর ভোট মিটে গেলে কেউ কথা রাখে না। এগুলো যারা ভাবেন তারা আসলে ভুল ভাবেন। তারা বোঝেন না যে রাজনৈতিক নেতারা আসলে স্বভাব পরোপকারী। আমাদের ভালো চান বলেই তো তারা কোনো প্রতিশ্রুতি পূরণ করেন না। করলে ধরুন, যাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দিয়েছেন, পরিবারের সবাই যেখানে আশা ছেড়ে দিয়েছিলেন, এবং সবথেকে বড় কথা, যার শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হয়ে গেছিল, তিনি বেঁচে ফিরতে পারতেন না। সিরিয়াসলি বলছি, এটা শুনে আপনারা চমকে যাবেন না, এটাই ঘটনা। এটা সবটা হয়েছে রাজনৈতিক নেতাদের বদান্যতায়। উত্তরপ্রদেশের বারেলিতে বহুদিন ধরে রাস্তা ভয়ঙ্কর খারাপ। বারেলির থেকে হরিদ্বার যাওয়ার রাস্তায় বড় বড় সব গর্ত, আর সেই গর্তের কারণে এই যাত্রা মরতে মরতে বেঁচে গেলেন বছর 50-এর এক মহিলা। তাকে মৃত ঘোষণা করে দিয়েছিল হাসপাতাল, ভাবুন। এবার সেই মৃত মহিলাই বেঁচে উঠলেন ওই খারাপ রাস্তায় গাড়ি চলতে চলতে। ব্রেন ডেথ হয়ে গেছে, বাঁচার আশা নেই, এই এত কিছু জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তারপর এই শুনে হতাশ হয়ে ভগ্ন মনোরথ স্বামী, ওই বারেলির বাসিন্দা কুলদীপ শুক্লা, তার স্ত্রীকে গাড়িতে চাপিয়ে নিয়ে ফিরছিলেন। সেই গাড়িটা ওই রাস্তায় গর্তে পড়তে পড়তে ঝাঁকুনি খেতে শুরু করে, লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করে। আর তাতে কি অলৌকিক কাণ্ড হয় জানেন? মিরাকেল। ওই ঝাঁকুনিতেই কুলদীপের স্ত্রীর বন্ধ হয়ে যাওয়া হৃদস্পন্দন আবার ফিরে এসছে, হার্ট চলতে শুরু করেছে। মানে যার মৃত্যু পরোয়ানা লেখা হয়ে গেছিল হাসপাতালে, যার বন্ধ হয়ে যাওয়া হার্ট হাসপাতাল চালু করতে পারেনি, তিনি খারাপ রাস্তায় ঝাঁকুনি খেয়ে বেঁচে যাওয়ায় চিকিৎসকরাও হতবাক হয়ে গেছেন। তাদের মধ্যে একটা অদ্ভুত দার্শনিক ভাব চলে এসছে। যে চিকিৎসক ওই বারেলির হাসপাতালে ওই মহিলার চিকিৎসা করেছিলেন, তিনি কি বলছেন জানেন? বলছেন, রাস্তা খারাপ না থাকলে গাড়িটা ঝাঁকুনি খেত না, আর গাড়ি ঝাঁকুনি না খেলে বন্ধ হার্টও ফের চালু হতো না, বেঁচে উঠতেন না মহিলা। আসলে রাজনীতি যে আমাদের সবার ভালো চায়, আর ভালো চায় বলেই প্রতিশ্রুতি রাখে না, খারাপ রাস্তাঘাট সারায় না, বা মানুষের দাবিতে কান দেয় না, এবার সেটা বুঝতে পারছেন?